নাম হলো বাবুসোনা। আমি একজন গরু পালক। আমি আগাগোড়া দীর্ঘ আজ 20 বছর ধরে এই গরুর কারবারের সঙ্গে যুক্ত দাদা। আমি দুধের কারবার করি এবং ঠাট গরুর কারবার আছে। আমরা যে গরুগুলো দু চারটে বিক্রি করেছিলাম ইলেকশনের আগে, সেগুলো সব রিটাইল হয়েছে এবং এই সরকার আসার পরে আমাদের বলেছিল আমরা তোমাদের বন্ধু, সবকা সাথ সবকা বিকাশ বিজেপি সরকার বলেছিল, কিন্তু এখন এসে এনার প্রতিটা পদক্ষেপে আমাদের পেটে লাথি মারছে এই সরকার। আমাদেরকে সময় দিতে পারতো, যে একটা আইন পাস হয়ে রয়েছে, 1 মাস পরে আইনটা বলবৎ হবে, আমাদের একটা সময় নির্ধারিত, আমাদের একটা জায়গা গুছানোর ব্যবস্থা করুক, সেটুকুও করলো না। আজ যে গোমাতা গোমাতা করে চেল্লাচ্ছেন, আমি আজকে বলবো আমার সনাতনী যত ভাই বোন আছে, আমার কথা খারাপ ভাববেন না কেউ, আমি তাদেরকে বলবো আপনারা যে গরুকে গোমাতা বলছেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে মানুষ করেছেন, সেই মায়ের সেবাটাকে ভালো করে করুন না। সেই মায়ের আশীর্বাদ থেকে বড় আশীর্বাদ কিছু নেই। গোমাতা কোনোদিন একটা পশু আর গোমাতা হতে পারে না, সে কোনোদিন আপনাকে আশীর্বাদ করতে পারবে না। আপনি মায়ের আশীর্বাদ আগে নেন, তারপরে বলুন। আজকে আমরা সাধারণ গরিব মানুষ, আমরা কি অন্যায় করি সরকারের কাছে? এই সরকারকে জিতিয়ে এনেছি, ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই সরকারকে আমরা এই বিপদে পড়ার জন্য আজ গরিবের পেটে লাথি মারছেন? বলুন, আমরা এই গরিবরা আজকে ক্ষিপ্ত হয়ে আছে। আমাদের পেটে যখন লাথি মারে, পেটের জ্বালায় আমরা যখন সিংহর মতন গর্জন দেবো, এই গর্জনের আওয়াজটা কতদূর যাবে সেটা সরকার বুঝতে পারবে। আমি বারবার বলছি, আজকে যদি আমাদের এই প্রতিজ্ঞা না করে, আমাদের ব্যবস্থা যদি না করে, আগামী দিন আমরা নবান্নর সামনে হাজির হবো। সরকার তখন বুঝবে গরিবের জন্য কতটুকু। উনি তো এসিতে বসে রাখেন, গদি চেয়ারে ঘোড়াও চেয়ারে বসছেন, একবার আইন পাস করছেন। সাধারণ মানুষ আমরা কত কষ্টে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গরুর গোয়ালি খাটতে হয় দাদা। আমি কালকে একটা হিন্দুদের নিয়ে ভিডিও করেছি, আমার হিন্দু ভাইরা, আমি তাদের সঙ্গে একসঙ্গে অটো বসা 24 ঘন্টা একতলায় খাওয়া দাওয়া করি, কত কষ্টে তারা আছে সেটা বুঝতে পারবে। আমরা ভোর দিন সকালে 6টা থেকে স্টার্ট হয়, রাত 12টা পর্যন্ত এই গরু বলি, এই গোবর তোলা কি খাটলে একটা গরু দুধ দুধে গেলে তার লাঠি খায়লা খেতে হয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাড্ডি ট্যাবলেট খেয়ে আমরা তবু এই গরুর যত্ন করি দাদা। প্রত্যেক দিন এদেরকে নিজেদের বাচ্চাদের মতন করে লালন পালন করে মানুষ করতে হয়। তাহলে এই কষ্টে আমরা মার্কেটে যে ঋণ হয়ে আছে, আমাদের কি ওপর মহল ছাড়বে? যারা বড় বড় দোকানদার আমাদের কেউ ছাড়বে না। আমরা গরিব, আমাদের গলায় পা তুলবে, গলায় গামছা দেবে। এই অপমান সহ্য করার থেকে আমরা গলায় দড়ি দেবো না, বিষ হাতে নিয়ে ঘুরছে বলছিল, বিষকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিজ্ঞা না করে। আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্মান নেই, ভাবে জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো। মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের কাছে ঘোড়া গড়ে দিতে হবে। আমাদের একাজনের বাড়ি 5-6টা করে লোন নিয়ে সব গরু তোলা আছে। আমাদের হচ্ছে চিন্তা ভাবনা করুন, মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি থাকলো, সবিচার করে দেন আপনারা। এইভাবে আমার সংসার চালাতে হয়, করো না এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না বেচতে পারি, খাবো কি? গলায় দড়ি দিয়ে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের তো জমি জায়গা নেই। আমার অনুরোধ, যাতে আমরা এই বছরটা আমরা পার করে দিতে পারি। আমার বছরের শেষে এইটা 2-2.5 লাখ টাকা এইটা ভেঙে চুরে আমরা সারা বছর চলে, আমার চলে। প্রচুর টাকা লোন নিয়ে গেছে। যত দাসদার আছে আমরা দাসদার। আমরা গরু বাইরে বাগুড়ার লাইন থেকে আমরা সব গরু কিনতে যাই, আমাদের রাস্তায় গেলে এখন রাস্তার লোক খেয়ে নিচ্ছে, মারছে আমাদের। হিন্দুরা আমাদের মারছে রাস্তায়, বজরংবলীর দল আমাদের মারছে, গরু লাভে নিচ্ছে আমাদের। আমরা ব্যবসা টোটালি করতে পারছি না। আমরা খুব গরিব মানুষ। আমরা 5-6টা করে গরু আগে সবাই মিলে একটা গাড়ি দিয়ে, একটা গাড়িতে সবাই মিলে যাই আমরা 8-10 জন, কেউ 4টে কিনলে, কেউ 3টে কিনলে, কেউ 2টে কিনলে, এইভাবে আমরা ব্যবসা করি। আমরা ওখান হাটে থেকে রসিদ চালান দিয়ে আমরা গরুটা আনার পরে আমাদের এখন বাবুরার লাইনে যেতে দিচ্ছে না, ওখান থেকে রাস্তায় মাল পাবলিক লাভে নিচ্ছে হিন্দুরা।